বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়ালো কেনে? যাই কি দেখি দিদিনি। কি হলো বাপ, আমার বাড়ির সামনে অ্যাম্বুলেন্স কেনে? চাচা, আপনার নাম কি টনি মন্ডল? হ্যাঁ বাপ, কেনে? আপনার জামাইয়ের নাম কি রিয়াজ কবিরাজ? হ্যাঁ রিয়াজ কবিরাজ, কিন্তু সে তো 3 মাস আগেই বাইরে গিয়ে মারা গেছে। আপনার জামাই যে কোম্পানিতে কাজ করতো, আমরা সেই কোম্পানি থেকে এসেছি। এতদিন পর আপনার জামাই লাশ উদ্ধার করতে পেরেছি, তাই নিয়ে এসেছি। আমার স্বামী লাশ এসছে, তোমরা তাড়াতাড়ি নামো, আমার স্বামীর মুখটা একটু দেখবো। দাঁড়ান, লাশ দেখার আগে আমাদের টাকাটা পেমেন্ট করুন। পেমেন্ট মানে? হ্যাঁ, লাশটা অনেকদিন পর পাওয়া গেছে বলে কোম্পানি কোনো টাকা দেয়নি, তাই গাড়ি ভাড়ার সময় 1 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। অত টাকা আমি কোথায় পাবো? না না, যেখান থেকে লাশ এসে সেখানে চল যাও, আমাদের লাশের দরকার নাই। মা, আব্বাকে বলে একটু মুখটা দেখানোর ব্যবস্থা করো না। এই বুড়ি, ও কি দেখবি? চেয়ার আছে নাকি? কই যে গন্ধ ধরে গেছে। চ বাড়ি চ। বাড়ি যাবে মানে? জামাই যখন কোথাও কোথাও টাকা পাঠাতো, তখন তো করলিতে ভালো লাগতো। আর আজ জামাই লাশ এসছে, আর 1 লাখ টাকা দিয়ে ছাড়া থেকে গায়ে বাজছে। ও মেয়েটা, আমার জামাই আমি নামাবো কি নামাবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি বলার কে হে? এই মেয়েটা তো ঠিকই বলেছে, আপনারা যদি লাশ না নেন তাহলে আমরা লাশ নিয়ে কি করব? তোমরা কি করবে তা আমি কি করে বলবো? ও লাশ আমার দরকার নাই, যেখানে পারো সেখানে ফেল দাও গা। আমার ছেলে কই? আমার ছেলে কই? আমার ছেলেকে তোমরা দেখাও গো। আপনি কে? লাশ দেখবো বলে তো দেখা যাবে না। লাশ দেখতে গেলে 1 লক্ষ টাকা লাগবে। তাই দেবো, আমাকে যদি একটা দিন টাইম দেন, আমি বাড়িঘর বিক্রি করে আপনাকে 1 লাখ টাকা দেবো। তাতেও যদি না হয় আমার কিডনি বেঁচে দেবো। আপনার যদি আমার ছেলেটাকে একবার দেখান।